প্রিয় দর্শক, ভোরের কাগজ লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি ইতিমধ্যে রয়েছি বঙ্গভবন এলাকায়। আজকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছেন তাদের কিন্তু যারা শপথ নেওয়া বাকি ছিল তারা কিন্তু ইতিমধ্যে বঙ্গভবন থেকে শপথ নিয়ে তারা পর্যায়ক্রমে বের হচ্ছেন। তবে গত বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ১৩ সদস্য শপথ গ্রহণ করলেও বাকি যে যারা থাকেন তারা কিন্তু আজকে শপথ গ্রহণ করার কথা ছিল এবং আজকে প্রধান বিচারপতির শপথ গ্রহণ করার কথা ছিল এবং আজকে কিন্তু দুইজন উপদেষ্টা তারা শপথ গ্রহণ করেছেন এবং তার সাথে সাথে প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তারা কিন্তু রাষ্ট্রপতির কাছ থেকে শপথ গ্রহণ করে পর্যায়ক্রমে একে একে বঙ্গভবন থেকে তারা বের হচ্ছেন। দর্শক, আপনাদেরকে আমি যে বিষয়গুলো জানাচ্ছিলাম যে আজকে যে কয়েকজন উপদেষ্টা তাদের শপথ নেওয়ার কথা ছিল এবং তারা যে শপথ গ্রহণ করলেন তাদের মধ্যে যে ৩ জন উপদেষ্টা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ২ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন এবং প্রধান বিচারপতি শপথ গ্রহণ করেন। তাদের নাম আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি যে প্রধান বিচারপতি রেফাত আহমেদ কিন্তু আজকে শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতির কাছ থেকে এবং আজকে যে ৩ জন উপদেষ্টা শপথ গ্রহণ করার কথা ছিলেন তার মধ্যে যে ২ জন শপথ গ্রহণ করেছেন, একজন হলো সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়। তারা ২ জন কিন্তু আজকে শপথ গ্রহণ করেছেন। বর্তমানে যারা রয়েছেন সেনা সদস্যদের গুরুত্বপূর্ণ বড় ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এই শপথে অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু বঙ্গভবন থেকে একে একে বের হচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি যে আজকে কিন্তু ১২টার নাগাদ বঙ্গভবনে তারা প্রবেশ করার কথা থাকলেও ১২টার কিছুটা পরে ১২:৩০টার সময় তারা বঙ্গভবনে প্রবেশ করেন এবং তারা কিন্তু আজকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে তারা শপথ গ্রহণ করেছেন। ২ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন এবং আজকে কিন্তু ৩ জন উপদেষ্টার শপথ গ্রহণ করার কথা থাকলেও আজকে কিন্তু ২ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন এবং তারা কিন্তু বঙ্গভবন থেকে পর্যায়ক্রমে তারা কিন্তু এই যে বঙ্গভবনের সড়ক, যে রাজুকের যে সড়কটি রয়েছেন এটি দিয়ে কিন্তু তারা বের হয়ে গিয়েছেন। ইতিমধ্যে কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু একটি নিরাপত্তা রয়েছে এবং আজকে যে ৩ জনের শপথ গ্রহণ করার কথা ছিল তার মধ্যে ২ জন শপথ গ্রহণ করেছেন এবং বাকি কিন্তু আরও একজন রয়ে গেছে। তবে তাদের সাথে সাথে গতকালকে ছাত্রদের আন্দোলনে যে প্রধান বিচারপতির পদত্যাগ করতে হয়, আজকে কিন্তু নতুন যে বিচারপতি নিযুক্ত হয়েছেন তিনিও কিন্তু আজকে এখান থেকে শপথ গ্রহণ করেছেন এবং তিনি কিন্তু শপথ গ্রহণ করে এখান থেকে বের হয়েছেন। এই শপথ গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো এলাকা একটি নিরাপত্তার চাদরে রয়েছে এবং এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ কিন্তু এখানে চলাফেরা করা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। এখন কিন্তু সাধারণ মানুষ তারা হেঁটে যেতে পারছেন এবং বলা চলে যে শপথ শেষ করে বাকি যে ২ জন উপদেষ্টা সহ প্রধান বিচারপতি তিনি কিন্তু ইতিমধ্যে বের হয়ে গিয়েছেন। আপনাদেরকে আমরা সকালেও দেখানোর চেষ্টা করেছি যে আজকে বাকি কয়েকজন উপদেষ্টা সহ প্রধান বিচারপতির যে শপথ নেওয়ার কথা ছিল তারা কিন্তু ইতিমধ্যে শপথ গ্রহণ করলো। একজন উপদেষ্টা কিন্তু এখনও শপথ গ্রহণ করতে বিচারপতির কাছে আসেননি। হয়তো সময় করে তিনি আমরা আপনাদেরকে জানাতে পারবো যে কেন আসতে পারেননি। তবে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি কমিটি হয় ১৭ সদস্যের, সেখানে কিন্তু প্রায় ১৩ জন সদস্য কিন্তু তারা শপথ গ্রহণ করেছিলেন এবং সেখানে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন। কিন্তু আজকে কিন্তু যে ২ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন এবং দেখা যাচ্ছে যে এই ২ জন উপদেষ্টার সাথে প্রধান বিচারপতিও শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ শেষ করে বঙ্গভবনের কাছ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।